সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক চলছে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিছু কি জানতে পেরেছেন? আমরা জানতে পেরেছি আসলে বৈঠকে মোটা দাগে আসলে তিনটি বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে। রাত 8টা-9টার দিকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। তবে আমরা বৈঠক সূত্রে যে বিষয় জানতে পেরেছি, তিনটি বিষয় তারা আসলে এখানে আলোচনা করবে বলে আমরা জানতে পেরেছি। সেটা হলো যে এই মুহূর্তে কিন্তু মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকট, বৈশ্বিকভাবে আসলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়, সামনে হয়তো জ্বালানির এক বড় ধরনের সংকট আসতে পারে বলে সেই বিষয়ে কিন্তু সবাই আতঙ্ক মধ্যে রয়েছে। তো আজকে বৈঠকে যে বিষয়টা আসতে পারে সেটা হলো যে যদি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি না করা যায়, তাহলে কোন কোন দেশ থেকে কোন কোন সোর্স থেকে এই জ্বালানিটা আমদানি করে এখানে আমাদের যে ঘাটতি হতে পারে সেটা কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সেক্ষেত্রে কি পরিমাণ খরচ হতে পারে সেটাও আসলে এখানে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনি জানেন যে এর মধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয় ছাড়া ঢাকা মহানগরের যে স্কুল কলেজ রয়েছে সেগুলো কিন্তু 3 দিন অফলাইন এবং 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আবার কিন্তু বিরোধী দল জামাতে ইসলামী থেকে এবং ছাত্র ইউনিয়ন থেকেও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। আজকে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে 3 দিন অফলাইন এবং 3 দিন অনলাইনে এই ক্লাস আসলে অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে একটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে এবং আমরা সেটি জানতে পারবো যখন আসলে ব্রিফিংটা করবে। এবং শেষে একটি তথ্য আমরা জানিয়ে রাখি, সেটি হলো যে আরেকটি বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে এর মধ্যে কিন্তু ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এবং বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নিয়েছে যে রাত 8টার মধ্যে সকল দোকানপাট এবং শপিং মলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আসলে জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এটি করেছেন। তবে এই বিষয়ে মন্ত্রিপরিষদ সভায় একটি আলোচনা করার কথা রয়েছে, যেহেতু এখানে প্রধানমন্ত্রী ছাড়াও কিন্তু জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন। তো দোকান আসলে 8টার মধ্যে বন্ধ করা হবে নাকি আরও পরে বন্ধ করা হবে বা আরও আগে 8টার আগে বন্ধ করা হবে কিনা বা এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হবে কিনা সে বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত এই মন্ত্রিপরিষদ বৈঠক থেকে আসবে বলে আমরা প্রত্যাশা করছি। বৈঠক শেষে ঠিক শেষে কিন্তু আমাদের জাতীয় সংসদ ভবনে মিডিয়া সেন্টারে একটা ব্রিফ করা হবে। তো সেই ব্রিফিং থেকে আমরা জানতে পারবো যে আসলে কোন কোন সিদ্ধান্তগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মন্ত্রিপরিষদের বৈঠক থেকে। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকের খবরাখবর। জানছিলাম মন্ত্রিসভার বৈঠকের খবর।